খুবই সুন্দর। এই পাখি আগে বাচ্চা ছেড়ে দিব, যা উড়ে যাও। বাবা উঠতে পারে না, বেবি উঠতে পারে না, তাই না? উঠতে পারে, খালি দেখো। আগে স্কুলে যেতা কি হবে? আই ইউজ টু গো টু স্কুল। যাও না ভাই, অতীতে করতাম, এখন আর করি না। অতীতে অভ্যস্ত ছিলাম, এখন আর অভ্যস্ত নেই না। তাহলে আই ইউজ টু গো, আমি যেতাম। আই ইউজ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, ইন দ্য পন্ড, আমি নদীতে বা পুকুরে গোসল করতাম, এখন আর করি না। বর্তমানে অভ্যস্ত। এই মুহূর্তে আমার মা রান্না করতে অভ্যস্ত, সে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করতে অভ্যস্ত, আমরা খেতে অভ্যস্ত, তারা যেতে অভ্যস্ত। এই যে অভ্যস্ত, বর্তমানে অভ্যস্ত বোঝালে কি হবে? ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, তাই না? সাবজেক্টের পরে ভি ভার্ব দিতে হবে ভাইয়া, নাহলে ইউজ টু পরে আইএনজি বলা যাবে না। তাহলে আমরা যদি বলি যে সে ছবি তুলতে অভ্যস্ত, বর্তমানে মানে আমি গাড়ি চালাতে অভ্যস্ত। আই এম ইউজ টু ড্রাইভিং, এম দিতে হবে, ইউজ টু আইএনজি। আমার মা রান্না করতে অভ্যস্ত, মাই মাদার ইজ ইউজ টু কুকিং, ইজও দিতে হবে, কুকিংও দিতে হবে। মাই মাদার ইজ ইউজ টু কুকিং, মা আগে রান্না করতো, মাদার ইউজ টু কুক। তাহলে মা রান্না করতে অভ্যস্ত, মাদার ইজ ইউজ টু কুকিং। সে গাড়ি চালাতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ড্রাইভিং কার। তারপর যদি বলি যে আমি প্রতিদিন সৈকতে যেতাম, আই ইউজ টু গো টু দ্য বিচ এভরিডে। জেরি নিয়মিত ইংরেজি পড়তো, জেরি ইউজ টু স্টাডি ইংলিশ, নিয়মিত এভরিডে, তাই না? আচ্ছা, আমি মানে এখানে নিয়মিত বা প্রতিদিন এটা বলতে হয় না, বললে বলেন রহিম নিয়মিত মাংস খেত, কিন্তু এখন সে নিরামিষ ভোজী, নিরামিষ খায়। সো রহিম ইউজ টু ইট মিট, বাট নাও হি ইজ এ ভেজিটেরিয়ান, তাই না? ভেজিটেরিয়ান। তো এই হচ্ছে ভাই আমাদের প্র্যাকটিক্যাল ইংলিশ। সো জয়েন মাই অনলাইন স্পোকেন ব্যাচ অ্যাজ ওয়েল অ্যাজ লার্ন ইংলিশ প্র্যাকটিক্যালি উইথ মি। নো মোর টুডে। আজ এ পর্যন্তই, আমরা ডিস্টার্ব না করি। অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরছে, পার্কে এসে আমরা ইংরেজি শেখা শুরু করছি। বিষয়টা কেমন না? মানুষ পার্কে ঘুরতে আসে, ভাইজান ঘুরেন, কিন্তু ইংলিশটাও শিখেন। আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছেন, কি বলবো? গার্লফ্রেন্ড বলতে কোনো শব্দই নাই পৃথিবীতে। আচ্ছা, কারণ গার্ল তো আর ফ্রেন্ড হতে পারে না। বেদ আপনি ইংলিশ শিখেন আর কি, পজিটিভ হইতে। হ্যাঁ।